মৌলবি বাদ দে, নতুন মৌলবি ঢুকা। ঠিক কিনা ধরে বলুন? 2 মিনিট দেরি। কিন্তু নবী মৌলবি যদি তাড়াতাড়ি নামাজ শুরু করে দেয়, বলে না রে সত্যি বিচক্ষণ মৌলবি, নামাজ ঠিক আছে। আর মৌলবি যদি আস্তে আস্তে পড়ায়, এই লিট পিটিয়ে মৌলবির পিছনে নামাজ হবে না। তারাবি আসছে বাবা, তারাবি আপনাদের দিকে তারাবি আসছে না? আসছে, আমাদের দিকে আসছে। এ বাবা, এই তারাবিতে যে যত জোর তারাবি পড়তে পারবে সে সব থেকে ভালো মৌলবি। ঠিক না বেটি? কেউ যদি 20 মিনিটের মধ্যে তাহাজ্জুদ সুবহানাল্লাহ আপনার সমস্ত বেতের নামাজ সুন্নত দিয়ে একবারে 20 মিনিটে শেষ করে দেয়, সত্যি আমাদের ইমাম একবারে রাজধানী এক্সপ্রেস। সুবহানাল্লাহ, কি বললেন? আর যদি বাবজি 1 ঘন্টা লাগিয়ে দেয়, নোকাল বাস রে, শুধু স্টপ, শুধু টপিক। ঠিক না বেটি? জোরে বলুন আল্লাহু আকবার। মৌলবি যদি টাইম যদি 2 মিনিট দেরি করে ফেলে, বলবে মৌলবির কোনো জ্ঞান নাই, মৌলবির কোনো বুদ্ধি নাই, টাইম বলে ব্যবহার নাই। এক রাখা হবে না? বের কর, বের করতে তো হবে নাকি? আল্লাহু আকবার। কি হবে বাবা? মৌলবি তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তসবিহ গুনবেন আল্লাহু আমিন, নামাজ ও সালাম। আর মমিনপুরে বাজারে চায়ের দোকানে বসে গিয়েও তারা বসে না। আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা, চায়ের দোকানে গিয়ে গেল লাগেবার চলে কি চলে না? আমি তো 2য় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। ও যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকানে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? যা নেবেন। ও জীবনে মসজিদ চিনে না, ও কার কাছে মশলা লেন গেছে, বিরাট মশলা দারু, ও আপনাকে হারিয়ে দিবে আপনার মতো মৌলবিকে। ও কিছু মনে করে না। আবার কিছু কিছু লোক আছে আরো বকিনি, নামাজ না পড়লুম তো কি হইল বে, ইমান ঠিক আছে, হারাম খো, 1 নম্বরের শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে হুজুর রাখেন বসে আছে, নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকবে? কোরআন কথা কি বলেছে? একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পড়ে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র মানুষকে সব থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। কিন্তু এই মানুষ নামাজ পড়ে না। এ বাবা, আর এরা মৌলবীর কাছে টাইম দেয় না। একটু মৌলবীর কাছে বসি, 2 মিনিট বসি, কোরআনটা শিখি, সূরাগুলা ঠিক করিলি, আত্মাহিয়াতুদ দুরূদ শরীফগুলা ঠিক করি, জীবনেও বলবে না। কি বলবে? মৌলবীর কাছে বসবে কেন? যদি বাইচাল মৌলবি ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে তার মুরলি আর চলবে না। ও জানে যে আমার ভুল হয়েছে, মৌলবিকে আমি কী করিয়ে ভুল ধরবো? কি বুঝতে পারলেন না? বললেন না? মৌলবি যদি বাইচাল বলে ফেলে, কোরআন পড়তে পারো না, আবার আমার ভুল ধরতে হচ্ছে, মৌলবি বলবে তো নাকি? এ বাবা, আর আমাদের দেশের ইমাম সাহেবরা, ইমাম সাহেব, ও হুজুর তো ইমাম নাকি? আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, ওগো চাচা বসেন, আত্মাহিয়াতুদ দুরূদ শরীফটা ঠিক করে দিই, দোয়া কোনটা ঠিক করে দিই। জীবনও কোনোদিন ইমাম সাহেব বলে না। বলে গো, কেন বলে না? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। 4000 টাকা বেতন দেবো, তুমি আবার তোমাকে কোরআন শিখাতে হবে। 1000 বেতন, 4000। নদিয়া জেলায় দেখেন আপনাদের পাশেই নাকি ইমাম সাহেব 38 বছর ধরে নামাজ পড়তো, 4500 টাকা বেতন। ওর ডিমোশনই হয়ে যেতে বাবা, প্রমোশন নাই। কি বুঝলেন? আমার যেহেতু 38 বছর ধরে 4.5, তাহলে যেদিন ঢুকেছিল সেদিন পেট ভাতাই নাকি? পেট ভাতায় ঢুকেছিল। এ বাবজি, এখন আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গাতে শুধরিয়ে গেছে। এখনো কিছু কিছু জায়গা আছে মৌলবীর বেতন 4 থেকে 5000, 6000 সে মৌলবি নিবে না। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? মুসলমান দরদি শোনেন, ইমামের বেতন যদি 10-এর নিচে হয়, সেই ইমামের পিছনে নামাজ হবে না। আমি আইজুল হক ফতোয়া দিয়ে গেলাম, আপনি গোটা বিশ্বের সমস্ত মৌলবীকে এক জায়গায় করুন, একত্রিত করুন। আমাদের ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। যান খোঁজলেন, ফতোয়া নেন। যদি ফতোয়া আইজুলের এটা কেটে দিতে পারে, আমি যা বলবেন তাই মেনে নেব। ইমামের পিছনে নামাজ হবে না 10-এর নিচে যদি বেতন হয়। কাল কিয়ামতের দিন কমিটিকে, গ্রামবাসীকে দিতে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। আজকাল কিছু মসজিদের সেক্রেটারি সভাপতি আছে, মৌলবী ইমামের বেতন দিতে যে চিপুকুটি করে, কিন্তু ওই টাকা দিয়ে যে পাটের ব্যবসা করে। কি বুঝেন আপনারা বলেন? ইমামের 4500 বেতন, ও মৌলবী 27 দিনের মাথায়, মাসের শেষ 27,
নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ, 27 হয়ে গেল। আল্লাহ 4,500 টাকা বেতন, বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের জামা কিনবো না ওষুধ কিনবো। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মৌলবীকেও ফাটাবো, সেক্রেটারি সভাপতিকেও পিটবো। মানে না 4,500 বেতন, ওই মৌলবীর পেছনে নামাজ হবে। অত বাড়ির সকল সময় চিন্তা থাকবে আল্লাহ সংসার কি করে চলবে, ঠিক না বেটি জোরে বলুন। ও মুসলমানদের, এটা আমি আপনাদেরকে গল্প বলি না, এটা হক কথা যেটা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান, আসুন আমরা নামাজি হয়, কোরআনওয়ালা হয়, নামাজ শিখে নি, নামাজকে শুদ্ধ। আয় হলে ছোট বসাও, বসাও, তোমার পোশাক চাপাল কখন বসে না, আমি বেশি বলবো না, ছেড়ে দেবো। মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়েন, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। বাবা আজকে মসজিদ আযান হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? জোরে বলুন কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান সকলে ধরবার বলবো, কিন্তু মুসলমান গো, তুমি যদি মুখস্থ করো আল্লাহকে না মান, আল্লাহর বড় হুকুম নামাজ যদি না পড়ো, কিন্তু মুসলমান তুমি ভুলে যাবা, বুঝতে পারবা না, তুমি জানতে পারবা না, তুমি বলতে পারবা না। আজকে যুবক কেন তুমি নামাজ পড়বা না? আজ কেন তুমি নামাজের কথা তুমি মানবা না? আচ্ছা বলুন মুসলমান, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? যারা বলুন নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কথা কর না কেন? পড়ে। আজকে 100-র মধ্যে 98% পড়ে না। ক% পড়ে? 2%। 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোনোভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি 20 বছর ধরে নামাজ পড়তে চাচা, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, মাথা পেকে গেল, গোপ পেকে গেল চাচা, দাঁত চলে গেল, কিন্তু আত্মা খেয়া তো জানে তো দুরূদ শরীফ জানে না। কথা বলে? দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো দোয়া সাদা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে 20টা ভুল। কি বুঝলেন আপনারা বলেন? এই আপনাদের দিকে নাই নাকি? এদিকে আচ্ছা 20টা ভুল। এরা জীবনও শিখে না, শেখার চেষ্টা করে না। নামাজের টাইম হতে দেরি, আর ইমামকে বলবে, যদি ইমাম 2 মিনিট দেরি করে ফেলে, বলে মৌলবি চলবে না। বলে কেন চলবে না? বলে আর কোনো জ্ঞান নাই, টাইমের কোনো জ্ঞান নাই। এই করার জন্যে আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে। আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি ও
ওগো মুমিনপুরওয়ালারা, ওগো আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, ইমানওয়ালা কোরআনওয়ালারা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই। ওগো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন ইনশাআল্লাহ আজকে মমিনপুরের মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি। সুবহানাল্লাহ। গজল বলবো, গজল বলবো, গজল তো বলিনি, খাপা কেবল তো একটা বলেছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো, এই মুমিনপুরের মাটিতে 20 কেন 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে না নাই? জোরে বলুন, চিলিয়ে বলেন না কেন? আছে। ওরা মনে মনে করছে হয়তো দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদেরকে তো সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাআল্লাহ একজন দরদি। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মাজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে। ও গো হুজুর আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম উঁচু করে দেবো ইনশাআল্লাহ। একটা নাই এ বাপ, মুমিনপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি। তো এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। জি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না গো, সর্বপ্রথম 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত, মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, বুকটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করব। মুমিনপুরের মাটিতে একজন দরদি কে আছে বাপ? হবে না? 20,000 টাকা আপনাদের কাছে ভারী নাকি? হ্যাঁ ভারী? এই মুসলমান বলুন,
এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ঠিক না বেরিয়ে জোরে বলুন। ফেরাউনের, এ বাবা কোথায় আছে ফেরাউন? জোরে বলুন। মিশরের মাটিতে। ও মুসলমান দরদি গো, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়? আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম, এই দেখে তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীরস্থিরভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে। বলে চপালা চৌদিকে বিড়ি খেয়েছি, চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে। কি বুঝলেন? বুঝলেন না? এই একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা ফাইন। হ্যাঁ, এতক্ষণ প্রসাব চাপেন, এখন প্রসাবের বাহানা করছে। বুঝলেন না? এত করে প্রসাব তো পাইল না। এবার যখনই আদায় শুরু হয়েছে অমনি বলছে প্রসাব বুঝতে চপালায়, ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে। কি বুঝলেন? ও আমরা বুঝিনি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই। কি গো, ইনশাল্লাহ 20,000। কি নাম? আদের শেখ। কত? 20,000। আপনারা অত দূরে হয়েছেন কিসের লেগে? এখানে আসেন, এখানে সামনে, আমার সামনে আসেন। টেবিলটা একটু সরিয়ে এলেন ওদিকে। 7 সমুদ্র 13 নদীতে পড়েছে। হ্যাঁ, আমি শুনতে পাবো? হায় হায় হায়, মাশাআল্লাহ। আদের শেখ না, নাদের শেখ বুঝল? আদে। আল্লাহ একবার মহব্বত দিয়ে বলি নারাই তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা আদের শেখ ছিল, এ সর্বপ্রথমেতে 20,000 টাকা দিল। এই নগদ না বাকি? আরো দোয়া করি মেয়েদের শেখের কারণ, আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি আদের শেখে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তাকে, দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। একজন নবীর সাহাবা, দেখতে ভালো না, কালো গো, দেখতে কালো, যাকে সব থেকে বেশি কালো বলা হয়, যাকে গোরা বল আরো বলা হয়। মক্কার মাটিতে সব থেকে কালো, ঠোঁট গলা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না। একদিন আল্লাহর নবী নবী বিশ্ব নবী ডাকলেন, বলে তুমি কেমন আছো? দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বললেন, তুমি কেমন আছো? হযরতে সাদের চোখ দিয়ে বজ্র নয়নে পানি চলে গেল। বলে নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে সাদরা তুমি কেমন আছো? কিন্তু নবী গো, আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব। ওগো দয়ার নবী, আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও আল্লাহর নবী, আমার মা বাপের
জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহ নবী আমার যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন 3 দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বাপ বলবো না বলবো। হযরত বিলাল বড় অসহায় গরিব মানুষ। উবাই ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করতেন, কর্মচারী বুঝেন তো? এই বুঝেন না? জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে খলব একদিন বিলালকে ডেকে বলে, বিলাল রে, আমার জমগেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে খলব যখন বিলালকে বলল, বিলাল বলো, জাহাপানা আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচণ্ড জ্বর, আমি উঠতে পারিনি। উবাই ইবনে খলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে ক্ষত বিক্ষত করে দিল। হযরত বিলালের মাথা থেকে চুলগুলাকে উপড়ে তুলে নিল, বলে বাড়ির দিকে বের করে দিল। রাস্তার ধারে বিলাল বাসা। ও মুসলমান, ঘটনা আমি আপনাদের শোনাই, কিন্তু তার আগে একজন দরদীকে আছো গো। নাম্বার 2, 220,000 ইনশাল্লাহ হবে না বাপ? আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি কারণে বলা মুমিনপুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাল্লাহ? কি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না বাপ। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা। আমি 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে একবারে 20 থেকে নিচে নেমে গেলাম। আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজবর ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আমি 20,000, 30,000, 25,000 টাকা আপনাদেরকে বলবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, মিনার তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে, কারা আছে, একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা? ও মুমিনপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, সর্বপ্রথম বলি 10,000। ও বাপ, 10টা করে 1,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? হবে না? আমি জানি মুমিনপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও মুসলমান, আমি আপনাদের কাছে 20 চাইছি না বাপ, আমি একেবারে কমিয়ে দিলাম। সর্বপ্রথম দেখতে চাই 2 জন দরদিকে 10,000 করে টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। সর্বপ্রথম এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? একজন নাই? একজন বলুন। সর্বপ্রথম কি নাম? আবুল হোসেন, মসজিদের সেক্রেটারি। আল্লাহ তুমি কবুল করে নিয়ে জোরে সুরে বলি নারে তাকবীর।
আল্লাহ রফি যারা বানাবুল হোসেন ছিল এ মসজিদের সেক্রেটারি 10,000 দিল আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না কিবা দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন আল্লাহ আল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা এই দেখেন একজন আবুল হোসেন 10,000 হয়ে গেল নাম্বার 2 দেন আমাকে দেন এখানে একজনের যে লিখেছে না হ্যাঁ আমরা বাংলা কথায় বলি পাছা পাকা কি পাকা বলি পাছা পাকা এখানে লিখেছে একটা ফতোয়া লিয়ে পাঠিয়েছে কোন বাপের বেটা পাঠিয়েছ নামটা নিচে লিখে দিয়ে পাঠাও তারপরে তোমাকে কি করে পুঁততে হয় আমি পুঁতছি তুমি কতক্ষণ শিখেছ তোমার নামটা নিচে লিখে তো দিয়ে বলো তোমাকে কি করে পুঁততে হয় পুঁতছি তোমার অন্য দিক দিয়ে ফাল চলে গেছে আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছ হ্যাঁ তুমি যে ফতোয়া চুরি করছো তুমি বাড়িতে খোঁজলে তোমার এই গ্রুপ লোনের সেক্রেটারি তুমি খোঁজলেও বন্ধন লোনের সেক্রেটারি নাহলে তোমার ভাই সেক্রেটারি নাহলে তোমার ভাবি সেক্রেটারি নাহলে তোমার মা হয়তো সভাপতি যাও খোঁজলাম ফতোয়া লিখেছে এখানে এখানে আদায় চলছে আর বেয়াদব লিখেছে জর্দা খাওয়া বিধান কি বলেন তাই বলছে কত বড় শয়তান হ্যাঁ শয়তান লাই ও পাকা ইবলিশ শয়তান লাই এখানে মাদ্রাসা মসজিদের কালেকশন চলছে আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে জর্দা খাওয়া শরীয়তের বিধান কি তাই লিখেছে আমাকে এ দেখেন মানে ও জানে যে আমি জর্দা খাই কি বুঝলে ওই 1 নম্বরের ইবলিশ হারাম খোরের বাড়িতে ফাল ঢুকিয়ে দিয়েছে আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে কথা বলছেন না কেন বলেন ঠিক না বা ঠিক হ্যাঁ ও হারাম খোর বাড়িতে খোঁজ নিয়ে দেখো ওর বউ পর্দা করে না ওর মা পর্দা করে না ওর বাপ মুখে পানি দেয় না যার খোঁজলেন যে লিখেছে হ্যাঁ কি বুঝছেন আপনারা বলুন এ পাছা পাকা হইলে এই আজকাল কিছু ইন্টারনেটের এই কিছু শয়তান তৈরি হয়েছে আহলে হাদিসরা ভালো ফারাজি ভাইয়েরা ভালো কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে কোরআন পড়তে বলে কোরআন পড়তে পারে না বা ফতোয়াবাজি করে বেড়ায় কি বুঝেন আপনারা বলুন দেখে ওদের বাবার সামনে হয় না হাদিস কোরআন কেন এখন আদায় তো ফটো কি এখানে শয়তানে বদমাইশি নাই ভাইয়েরা আমার দরদি মুসলমান আল্লাহওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালারা কোরআনওয়ালারা শোনো মৌলবীদের সাথে কথা বলতে গেলে ভেবে চিনতে বলো তোমাকে এমন তলায় তলিয়ে দিবে তুমি খুঁজে উঠতে পারবে না 14 বছর 15 বছর এমনি পড়িনি তুমি দুদিন কেন ইন্টারনেটে দুদিন বই পড়ে তুমি মৌলবী হয়ে যাবা শোনো যদি লাইব্রেরি থেকে যদি কিতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত এমবিবিএস পড়া দরকার ছিল না মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত ডাক্তার হতে গেলে মৌলবী হতে হয় একটু ডাক্তার হতে গেলে তোমাকে পড়তে হয় মৌলবী হতে গেলে 15 বছর পড়তে হয় ফুটিয়ে নিয়ে বার হয় না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহুম্মা আমিন হেদায়েত করুক যে লিখেছে ভাই আমি রাগে কথাটা বলে বলবো আল্লাহ তোমাকে হেদায়েত করুক আগে তুমি নামাজ পড়ো নামাজ শিখো এই সমস্ত ফতোয়াবাজি করবা তোমার বাড়িতে যে করো আল্লাহুম্মা আমিন ভাই আমার
আমার বাবা জীবন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা না আল্লাহর রাস্তাতে দেখেন ইনশাআল্লাহ আমার একজন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ও মুসলমান 10,000 টাকায় নয় আমি আপনাদেরকে বলবো দরদি 10,000 হয়ে গেল ও মুসলমান গো 2 নম্বরের একজন দরদি কে আছো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই আল্লাহু আকবার আসুন যদি 10,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায় আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম না আরো কমিয়ে দিলাম তার মানে হলো 5,000 করে টাকা আমি আপনাদের কাছে বলবো দরুদি মুসলমান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদিকে বলবো ও যুবক আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালা ইনশাআল্লাহ ওয়ালা হই নামাজি হই দিনদার হই কোরআন ওয়ালা হই কোরআন পড়ি আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাতটা উজাড় করে দিই এ মুসলমান আল্লাহর নবী যখন দিনের জন্য ডাকলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা এসো তোমরা কে কি দিবে বলো সাহাবারা একে একে যার কাছে যা ছিল উজাড় করে দিল মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত দিয়ে দিল আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান গো আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না রক্ত দিতে হবে না বিবি বাচ্চাকে বেয়াতিম করে দিতে হবে না আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান ও আল্লাহ ওয়ালারা এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেরা সর্বপ্রথম 5,000 করে টাকা হবে না এই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাপ হ্যাঁ আফাজউদ্দিন আল্লাহর পেয়ারা বান্দা আফাজউদ্দিন ছিল হে বাবা যে গো সর্বপ্রথমেতে 10 দিল আরো দোয়া করি আমি এ বাবাজির কারণ এ 5,000 দিল দেখো মসজিদের কারণ আরো দোয়া করি আমি এ বাবাজির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ এই দেখেন 1 নম্বর হলো আমি আপনাদের কাছে বলবো বাপ 5,000 করে টাকা ইনশাআল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের রাস্তাতে ইনশাআল্লাহ আসুন ভাই আমি 10 জন দরদিকে দেখতে চাই কজন 10 জন তার মধ্যে একটা হইল আর 2 নম্বর একটা ইনশাআল্লাহ বলুন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ বাড়িয়ে দেন কে জোরে বলুন আল্লাহ আল্লাহ বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ সবের মালিক তাই আমি বলবো বাপ 2 নম্বরে একজন দরুদিকে আছো শোনা আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য 2 নম্বরে 5,000 টাকা কি গো এই মজলিসের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই মুমিনপুরের লোক নাই মুমিনপুরের জেনেবাল আল্লাহওয়ালা নাই ইমানওয়ালা কেউ নাই আল্লাহর ঘর মসজিদ বানাবো 5,000 হবে না আল্লাহ আল্লাহর বান্দা আসুন আমাকে বলেছে হুজুর এই 10 তলা মিনার হবে তাতে প্রায় 40 লাখ টাকা মতন খরচ এ দিবে কে কারা দিবে মুসলমানরা ঠিক না বেশি জোরে বলুন কারা দিবে মুসলমানরা দিবে ইনশাআল্লাহ এবং দিয়েছেও আগেই অলরেডি হয়েছে অনেক তারপরেও কেন লাগবে তো টাকা বহু টাকা বাপ তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে 10,000 20,000 করে দিতে কষ্ট হয় একেবারে কমিয়ে দিয়েছি বাবা
5,000 করে টাকা, ইনশাল্লাহ 5,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে যাবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি বলুন। 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আজমত মন্ডল 1 কুইন্টাল রড। আল্লাহ রফি যারা বান্দা আজমত মন্ডল ছিল, এই 1 কুইন্টাল রড দেখো দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গরবানা, এই আল্লাহ তুমি আজমত মন্ডলকে কখনো ভুলো না। এ ভাই একটু বসেন, একটু বসেন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও ভাইকে তুমি দিও গো উন্নতি। আল্লাহ জি এই দেখেন আজমত মন্ডলে 1 কুইন্টাল। এই আজমত মন্ডল ভাই কোথায়? মমিনপুর। মমিনপুর বলেন। সেলিম আক্তার 10,000 টাকা। সেলিম আক্তার 10,000। আল্লাহ